নমস্কার, চলে আসলাম ম্যাথের চতুর্থ ক্লাস নিয়ে। তো আগের পার্টগুলো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখুন, না হলে এই পার্টটা বুঝতে পারবেন না। তো আজকে টাইপ 4-এ আমরা কি শিখবো একটু দেখে নিই। কি আছে 12 নম্বর অঙ্কটাই আছে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ডিভাইডেড বাই 20, 14 অ্যান্ড 18 লেভস, সরি এখানে আমি লেভস দুবার লিখে দিয়েছি, মাই মিস্টেক। লেভস রিমাইন্ডার 12, 6 এবং 10 রেসপেক্টিভলি। তাহলে এখানে কি বলছে, আমরা কি বলেছিলাম আগে? বলেছিলাম যে আগে আমাদের দেখতে হবে এটা আমাদের গসাগু করতে হবে না লসাগু করতে হবে। তো সেইটা আমরা কি দেখে বুঝবো যে আমাদের গসাগু করতে হবে নাকি লসাগু করতে হবে? তো আমরা ল্যাঙ্গুয়েজ দেখে বুঝবো। তো এখানে কি আছে দেখুন, ডিভাইডেড বাই আছে। তো আমি কি বলেছিলাম যে ডিভাইড বা অন ডিভাইডিং থাকলে HCF হবে, এবং ডিভাইডেড বাই বা ডিভিজিবল বাই থাকলে আমাদের LCM করতে হবে। তাহলে এই অঙ্কটায় কি আছে আমরা একটু দেখে নিই। এখানে কি আছে, ডিভাইডেড বাই আছে। যখনই এই ডিভাইডেড বাই লেখা থাকবে তখনই আমরা বুঝে নেব যে সেই অঙ্কটা আমাদের LCM বা লসাগু করতে হবে। তাহলে এখানে যে 20, 14, 18 আছে, এইগুলোর আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তার আগে লসাগু করার আগে আমরা একটু কি করব, এই যে রিমাইন্ডারগুলো আছে মানে 12, 6, 10 এই রিমাইন্ডারগুলো আছে, 20-র রিমাইন্ডার 12, তারপর 14-র রিমাইন্ডার 6 এবং 18-র রিমাইন্ডার 10, এই যে রিমাইন্ডার এইগুলো আমরা আগে এদের সঙ্গে বিয়োগ করে নেব। ঠিক আছে, তাহলে চলুন বিয়োগটা করে ফেলি। আছে 20 বিয়োগ 12, 14 বিয়োগ 6, 18 বিয়োগ 10। তাহলে করে ফেলি কি হবে, 20 থেকে 12 চলে গেলে 8, 14 থেকে 6 চলে গেলে 8, 18 থেকে 10 চলে গেলে 8। এখন মজার বিষয় দেখুন, প্রত্যেকটা রিমাইন্ডার কি হলো, 8 বের হলো, মানে সেম রিমাইন্ডার বের হলো, ভাগশেষ আমাদের সেম বের হলো। যখনই আমাদের ভাগশেষ এরকম সেম বের হবে তখন আমাদের কি করতে হবে, এই যে সংখ্যাগুলো ছিল এই সংখ্যাগুলোর LCM করার পর LCM এর উত্তর যা আসবে সেই উত্তরের সাথে 8 কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে আবার ভালো করে বুঝুন, আবার শুনুন কথাটা। যখনই আমাদের এরকম রিমাইন্ডার সেম বের হবে সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর আমরা কি করব, LCM বা লসাগু করার পর, মানে লসাগু গসাগু যাই হোক না কেন, এখানে যেহেতু ডিভাইডেড বাই আছে তাই জন্য আমাদের লসাগু করতে হবে। লসাগু করার পর যে উত্তরটা আসবে সেই উত্তরের সাথে এই যে সেম রিমাইন্ডার বের হলো এই সেম রিমাইন্ডারের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে চলুন সেটা করে ফেলি। এখানে আমাদের কি কি সংখ্যা আছে, 20, 14, 18, তাই তো? এটার আমরা লসাগু করব। তাহলে 2 দিয়ে অবশ্যই যাবে, 2 দিয়ে করলে 10 হবে, 7 দুগুণে 14, 9 দুগুণে 18। এখানে এবার দেখুন আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, 1 ছাড়া আর যাচ্ছে না। তো LCM-এর ক্ষেত্রে আমাদের নিয়মটা কি ছিল, যেটা কমন থাকবে সেটা তো থাকবেই এবং যেগুলো বাদবাকি পড়ে থাকবে সেগুলো আমাদেরকে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে দিই, কি হবে, এখানে 10 দুগুণে 20, 20-র সঙ্গে 7 যদি আমরা গুণ করি, 7 দুগুণে 14, 140 গুণ 9 করলে কত হচ্ছে 0, 4 নং 27-এর 7, হাতে হচ্ছে 2, 9 10 11 হচ্ছে 1170। তাহলে এইবার আমাদের কি করতে হবে, এই যে 1170 বের হলো এর সঙ্গে এই রিমাইন্ডারের বিয়োগ করে দিতে হবে। তাহলে 8-এর বিয়োগ করলে কত হচ্ছে, 2 হচ্ছে, এখানে 6, 1, 1। তাহলে আমাদের উত্তর কত আসছে, 1162। এটা আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল কি বললাম। তাহলে অঙ্কটা আমরা আরেকবার একটু দেখি যে আমরা কি করলাম। আগে প্রথমে আমাদের কাজ থাকবে অঙ্কটাকে খুব ভালোভাবে পড়া। তো আমরা অঙ্কটাকে পড়ে নিলাম।
পড়ে নেওয়ার পরে আমাদের মাথায় থাকবে যে এটা HCF হবে না LCM হবে, সেটা আমাদের মাথায় আনতে হবে। তার জন্য কি করতে হবে, এই যে আমরা যখন অঙ্কটা যখনই পড়লাম ডিভাইডেড বাই, তখনই আমাদের মাথায় আসলো আমাদের এটা LCM মানে লসাগু করতে হবে। আর যে এই যে রিমাইন্ডারগুলো আছে, প্রত্যেকটা রিমাইন্ডার আছে, সেই রিমাইন্ডারগুলো আমরা কি করব, সংখ্যাগুলোর সঙ্গে বিয়োগ করে দেব। বিয়োগ করে যখনই আমাদের কি আসবে, 8 আসবে, তখনই আমাদের মাথায় এটা আনতে হবে যে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর LCM মানে লসাগু করার পর যা উত্তর আসবে, সেই উত্তরের সাথে এই 8-এর বা এই রিমাইন্ডারে সেম রিমাইন্ডারের বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে যা উত্তর আসবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল অঙ্কটা? তাহলে চলুন এবার পরের অঙ্কেতে আমরা চলে যাই। এবার পরের অঙ্কটা দেখি কি রয়েছে। রয়েছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 12, 15, 20 অ্যান্ড 24 লেভস সেম রিমাইন্ডার 2 ইন ইচ কেস। মানে কি বলছে, এখানে ডিভাইডেড বাই করতে বলছে, তার মানে আমাদের মাথায় আছে আমাদের LCM মানে লসাগু করতে হবে। আর এখানে আগের অঙ্কটায় কি ছিল, প্রত্যেকটা সংখ্যার সাথে সাথে প্রত্যেকটা আলাদা আলাদা করে রিমাইন্ডারও দিয়ে দিয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে দেখুন কি বলছে, সংখ্যা তো প্রত্যেকটা দিয়েছে, কিন্তু কি বলছে, রিমাইন্ডার শুধু 2 বলছে। মানে প্রত্যেকটার ক্ষেত্রে রিমাইন্ডার কি হবে, 2 হবে। মানে 12-র ক্ষেত্রেও 2 রিমাইন্ডার থাকবে, 15-র ক্ষেত্রেও 2 রিমাইন্ডার থাকবে। তো এরকম পরপর হবে। তো যখনই আমাদের এরকম সেম রিমাইন্ডার অঙ্কে বলাই থাকবে যে একটাই রিমাইন্ডার থাকছে, সেটা সেম রিমাইন্ডার ইজ কেস মানে প্রত্যেকটার ক্ষেত্রে, তখন আমাদের কি করতে হবে, সেই নিয়মটা আমাদের এটা করতে হবে যে এই যে নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলোর লসাগু করার পর, মানে এখানে ডিভাইডেড বাই আছে, তো আমরা বুঝলাম যে আমাদের লসাগু করতে হবে। এই নাম্বারগুলোর লসাগু করার পর যে উত্তরটা আসবে, সেই উত্তরের সঙ্গে এই 2 আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। আগের অঙ্কে আমরা কি করেছিলাম, বিয়োগ করে দিয়েছিলাম, আর এই অঙ্কে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে টাইপ 5-এর এই নিয়মটা বোঝা গেল তো। যখনই আমাদের একটা রিমাইন্ডার মানে সেম রিমাইন্ডার দেওয়া থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে, তখন আমাদের সেটা কি করতে হবে, LCM করার পর যে উত্তরটা আসবে, সেই উত্তরের সঙ্গে এই রিমাইন্ডারটাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে চলুন আমরা অঙ্কটা করে ফেলি কি করতে হবে। তাহলে আমরা LCMটা করে ফেলি। 12, 15, 20, 24। এর মধ্যে কি যাচ্ছে, 3 যাচ্ছে। 3 4 12, 3 5 15, 4 5 20, 3 8 24। আবার কি দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে। 2 দুগুণে 4, 5-এর মধ্যে যাচ্ছে না, তাই 5 বসিয়ে দিলাম। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার দেখুন 2 দিয়ে যাচ্ছে, তো কি করব, 2 অক্ষে 2, 5-এর মধ্যে যাচ্ছে না, তাই 5 করতে 5 বসিয়ে দিলাম। 2 অক্ষে 2, 2 দুগুণে 4। আর যাচ্ছে না। এবার LCM-এর ক্ষেত্রে আমাদের নিয়ম সেই একই, সবগুলোই আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা সবগুলোকে গুণ করে দিই। 3 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 2 কত হচ্ছে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এদিকে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 10 গুণ করলে কত হচ্ছে, 120 হচ্ছে। তাহলে আমাদের কি আসলো, LCM আমাদের কি আসলো, 120। এবার এই 120-র সাথে এই যে রিমাইন্ডার হয়েছিল সেটা আমরা কি করব, যোগ করে দেব। 120-র সঙ্গে রিমাইন্ডার আমাদের যোগ করলে কি হচ্ছে, 122 আনসার। তাহলে বোঝা গেল অঙ্কটা। আরেকবার বলি কি করলাম, আমরা আগে ডিভাইডেড বাই ছিল, তাই জন্য আমরা বুঝলাম যে আমাদের LCM করতে হবে। তারপর যখনই রিমাইন্ডার একটাই থাকবে, সেম রিমাইন্ডার থাকবে, তখন আমরা কি করব, এই যে সংখ্যাগুলোর লসাগু করে নেওয়ার পর যে উত্তর আসবে, সেই উত্তরের সঙ্গে এই রিমাইন্ডারের কি করতে হবে, যোগ করে দিতে হবে। যোগ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে চলুন পরের অঙ্কটায় আমরা চলে যাই।